আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্স অথবা এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যায়। তো এই এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে গেলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট মনে রাখা উচিত। কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট অবশ্যই আমাদের মনে রাখা উচিত, এবং এগুলো হচ্ছে এই চকের যে কি পয়েন্টগুলো দেওয়া আছে, এই কি পয়েন্টগুলো এখানে লেখা আছে। দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে এরকম কয়েকটা কি পয়েন্ট বা কি ওয়ার্ডস থাকে, এবং এক্সক্লামেটরি সেন্টেন্স ট্রান্সফর্ম করার সময় অথবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার সময় আমরা এই কি পয়েন্টগুলো ব্যবহার করে এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্রান্সফরমেশন করে থাকি, অথবা এক্সক্লামেটরি সেন্টেন্সে এই কিগুলো থাকলে বা এই ওয়ার্ডগুলো থাকলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করার সময় কি কি ব্যবহার করব, এগুলো এখানে দেওয়া রয়েছে। তো এই কিগুলো যেমন আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ ভেরি অথবা এ গ্রেট এই কথাটি থাকে, তাহলে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে এক্সক্লামেটরি করার সময় হোয়াট এ কথাটা ইউজ করব। হোয়াট এ অথবা হোয়াট এন এই কথাটা আমরা ইউজ করে থাকি। আবার যদি কোনো সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে শুধু ভেরি কথাটি থাকে, তাহলে ভেরিয়ের পরিবর্তে আমরা হাউ, অথবা এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি হাউ কথাটি থাকে, তাহলে অ্যাসার্টিভ করার সময় সেখানে আমরা ভেরি ওয়ার্ডটি ইউজ করব। ঠিক একই রকমভাবে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার এরকম হয়, আই উইশ, এরপর সাবজেক্ট, তারপরে ওয়ার, অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকে, এই ধরনের সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করতে এই আই উইশ কথাটির পরিবর্তে ইফ এবং তারপরে সাবজেক্ট এবং বাকি অংশটুকু আমরা ইউজ করে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করি। তারপরে যদি কোনো সেন্টেন্সে আই উইশের পরিবর্তে আই হ্যাড থাকে, অর্থাৎ আই উইশের পরিবর্তে না, আই উইশের পরবর্তীতে বা আই উইশের পরপরই যদি আই হ্যাড এই কথাটি থাকে, যেমন আগে ছিল আই উইশের পরে সাবজেক্ট প্লাস ওয়ার, এখানে থাকবে হচ্ছে আই উইশের পরে আই হ্যাড, অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড এই কথাটি থাকে, তাহলে আমরা এই আই উইশের পরিবর্তে হেড কথাটি ইউজ করব। আই উইশের পরিবর্তে আমরা হেড কথাটি ইউজ করে অথবা ইফ কথাটি ইউজ করে এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। ঠিক একই রকমভাবে যদি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্সে হেড প্লাস সাবজেক্ট অথবা ইফ প্লাস সাবজেক্ট থাকে, সেটাকে আমরা আই উইশ প্লাস আই হ্যাড এই স্ট্রাকচারে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। অ্যান্ড লাস্টলি, যদি আই উইশের পরে আই উইশ এই কথাটির পরে যদি আই কুড বি, আই উইশের পরে যদি আই কুড বি এই কথাটি থাকে, তাহলে আমরা আই উইশের পরিবর্তে উড দ্যাট ইউজ করে এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং একই রকমভাবে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে উড দ্যাট এই কথাটি থাকে, তাহলে আমরা সেখানে আই উইশ প্লাস আই কুড বি এইটা ইউজ করে আমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। তো চলুন উদাহরণের মাধ্যমে এই কি পয়েন্টগুলোর ইউজ দেখে নেওয়া যাক। অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল হচ্ছে এ ভেরি অথবা এ গ্রেট দিয়ে যদি বলি ইউ আর you are very you are a very beautiful গার্ল। ইউ আর এ ভেরি বিউটিফুল গার্ল। তো এখানে ছিল হচ্ছে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ ভেরি অথবা এ গ্রেট এই কথাটি থাকে, তাহলে আমরা এটার পরিবর্তে হোয়াট এ অথবা হোয়াট এন ইউজ করব। তো এখানে আছে আমাদের এ ভেরি, তো এটার পরিবর্তে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে এক্সক্লামেটরি করব। কিভাবে করি? এক্সক্লামেটরি, তাহলে এই এ ভেরি কথাটির পরিবর্তে আমরা শুরুতেই ইউজ করব হচ্ছে হোয়াট এ, এরপরে এ ভেরি এর পরের অংশ হোয়াট এ বিউটিফুল গার্ল
অ্যান্ড দেন এভিরিয়ার সাবজেক্ট প্লাস ভার্ব বসবে, ইউ আর, অ্যান্ড ফাইনালি নোট অফ এক্সক্লামেশন দিতে হবে। এই হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ এ ভেরি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করে নিলাম। ঠিক একই রকমভাবে এ গ্রেড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটাও সেমভাবেই এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়। যেমন এ গ্রেড দিয়ে যদি আমরা বলি ইউ না, এখন আমরা অন্য একটা সাবজেক্ট দেবো, যেমন শি ইজ আ গ্রেট ফুল। এই একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এখানে আমাদের কি পয়েন্ট হিসেবে এ গ্রেট রয়েছে, তাহলে আমরা এটাকে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্রান্সফর্ম করি তাহলে আমরা লিখব হোয়াট এ, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটা থাকবে হোয়াট এ ফুল, তারপরে সাবজেক্ট, লাস্টলি ভার্ব এবং ফাইনালি নোট অফ এক্সক্লামেশন। তাহলে এই হচ্ছে এ গ্রেট অথবা এ ভেরি যুক্ত এক্সক্লামেটরি অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্রান্সফর্ম করার নিয়ম। আর যদি শুধু ভেরি থাকে তাহলে কীভাবে আমরা ট্রান্সফর্ম করবো? শুধু ভেরি, দ্য গার্ল ইজ ভেরি নাইস। তাহলে এখানে শুধু ভেরি রয়েছে, কোনো আর্টিকেল নেই পূর্বে, তাহলে এটার ট্রান্সফরমেশনটা হবে হাউ দিয়ে করতে হবে, হাউ নাইস দ্য গার্ল ইজ। এই হচ্ছে ভেরি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করার নিয়ম। আবার এরকম হাউ যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করলে আমরা ভেরি ব্যবহার করে অ্যাসার্টিভ করব। তো চলুন পরের কি পয়েন্ট, আই উইশ প্লাস সাবজেক্ট। যেমন আই উইশ, আই ওয়ার, এক্সটেনশন হিসেবে এ চাইল্ড, এগেন এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে আই উইশের পরিবর্তে আমরা ইউজ করব ইফ। যেমন এখানে আই উইশ, এটার পরিবর্তে ইউজ করবো ইফ। এরপরে সাবজেক্ট আই এবং যা আছে তাই হবে, সেখানে আই ওয়ার এ চাইল্ড, এগেন এবং নোট অফ এক্সক্লামেশন। একই রকমভাবে আই উইশ আই হ্যাড যদি থাকে কোনো সেন্টেন্সে, আই উইশ আই হ্যাড যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটাকে আমরা কীভাবে ট্রান্সফরমেশন করে এক্সক্লামেটরি বানাবো? যেমন আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আই উইশের পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করতে পারি অথবা ইফ দিয়েও করতে পারি। যদি হ্যাড ব্যবহার করি তাহলে হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। আর যদি সেখানে হ্যাড না ব্যবহার করে আমরা ইফ ইউজ করতাম তাহলে আই উইশের পরিবর্তে আমরা ইফ ব্যবহার করতাম এরকমভাবে, ইফ দিয়ে করলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, নোট অফ এক্সক্লামেশন। যদি আমরা হেড দিয়ে করি, হেড এরপরে সরাসরি সাবজেক্ট এবং সাবজেক্টের পরে হেডের পরবর্তী অংশটা বসবে। আর যদি ইফ দিয়ে করি তাহলে ইফ এর পরে সাবজেক্ট এবং এরপরে হেডটা ইউজ করে তারপর অংশটা ইউজ করতে হবে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। অ্যান্ড লাস্ট যে কি পয়েন্ট বা কিওয়ার্ডস রয়েছে আমাদের, সেটা হচ্ছে আই উইশের পরে আই কুড বি। যদি আই উইশের পরে আই কুড বি থাকে তাহলে সেটাকে কীভাবে আমরা ট্রান্সফরমেশন করে বা ট্রান্সফর্ম করে এক্সক্লামেটরি সেন্টেন্সে নিব, সেটা হচ্ছে অ্যাসার্টিভ এক্সাম্পল আই উইশ আই কুড বি এ মিলিয়নিয়ার, আই উইশ আই কুড বি এ মিলিয়নিয়ার। তো এই সেন্টেন্স আই উইশ প্লাস আই কুড বি যুক্ত যদি থাকে তাহলে এই আই উইশের পরিবর্তে আমরা ইউজ করবো হচ্ছে উড দ্যাট। আই উইশের পরিবর্তে আমরা উড দ্যাট ইউজ করে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করব। উড দ্যাট এরপরে উড দ্যাটের পরে আমরা বাকি অংশটুকু ইউজ করব, উড দ্যাট আই কুড বি এ
এ মিলিয়নিয়ার। এ হচ্ছে আই উইশ আই কুড বি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করার এক্সাম্পল। ঠিক একই রকমভাবে এই উড যুক্ত উড প্লাস আই কুড বি বা উড যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে আমাদের আই উইশ